কোনো এক জঙ্গলে এক ধূর্ত বাঘ বাস করত। সেই বাঘটি সকল সময় অন্যদের ঠকিয়ে নিজের খাবার জোগাড় করত আর নিজেকে খুব চালাক মনে করত। একদিন বাঘটি শিকারের জন্য বাইরে বেরোলো। জঙ্গলের পথে পথে সে শিকারের জন্য খুঁজতে লাগলো। সকাল থেকে দুপুর হয়ে এলো, দুপুর থেকে বিকেল গড়িয়ে এলো, কিন্তু সে কোনো শিকারের সন্ধান পেল না। তখন বাঘটি মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা, কোনো রকমে শিয়ালকে ভয় দেখিয়ে যদি আমার কাছে রাখতে পারি, তাহলে তাকে দিয়ে আমার আহার সহজেই জোগাড় করতে পারবো। আমাকে কষ্ট করে আর শিকার করতে হবে না, আর খালি পেটে অভুক্ত থাকতে হবে না। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। এক সময় দুষ্টু বাঘটি একটি শিয়ালকে জোর করে নিজের কাছে ধরে রেখেছে। বাঘটি যা চাইতো অনিচ্ছার সত্ত্বেও শিয়ালকে সেই কাজটাই করতে হতো, আর তা না করলে শিয়ালকে প্রাণে মেরে ফেলার ভয় দেখানো হতো। একদিন বাঘ এবং শিয়ালটি জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। কিছু দূর চলার পর বাঘ শিয়ালকে বলল, আচ্ছা শিয়াল, শোন। হ্যাঁ বাঘ মামা, বলুন, আমি কি করতে পারি আপনার জন্য? আমার যে ভীষণ খিদে পেয়েছে, তুই তাড়াতাড়ি যা, আমার জন্য কিছু খাবার জোগাড় করে নিয়ে আয় এখনই। হ্যালো, বড্ড খিদে পেয়েছে আমার। ঠিক আছে বাঘ মামা, কোনো অসুবিধা নেই, আমি যাবো আর আসবো। আপনি ততক্ষণ এইখানেই অপেক্ষা করুন। সামনেই একটা গোলা বাড়ি রয়েছে, সেইখানে অনেক ছাগল রয়েছে। আমি তার ভিতর থেকেই একটা আপনার জন্য নিয়ে আসছি। আপনি ততক্ষণ এখানেই অপেক্ষা করুন, আমি যাবো আর আসবো। এই বলে শিয়াল সেইখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে সে একটি ছাগলছানাকে ধরে নিয়ে এলো। ছাগলছানাটিকে বাঘকে দিয়ে শিয়াল বলল, এই নিন বাঘ মামা, আপনার জন্য এই ছাগলছানাটি এনেছি। আপনি ততক্ষণ এই ছাগলছানাটিকে খান, আর আমি আমার খাবারের জোগাড় করি। এই বলে শিয়াল সেইখান থেকে চলে গেল। বাঘও ছোট্ট ছাগলছানাটিকে খেতে আরম্ভ করলো। ছাগলছানাটি খাওয়ার পরে বাঘ ভাবলো, এই ছোট্ট ছাগলছানাটিকে খেয়ে পেট ঠিক মতো ভরলো না। শিয়াল বলল, গোলাবাড়িতে অনেক ছাগল রয়েছে, যাই আরো একটাকে গিয়ে নিয়ে আসি। এই একটা খেয়ে পেট ঠিক মতো ভরলো না। এই বলে বাঘ চলল সেই গোলাবাড়ির দিকে। গোলাবাড়ির দিকে যেই না যাওয়া, সেখানে অনেক চাষিরা ছিল। চাষিরা বাঘকে দেখে লাঠি নিয়ে তাকে তাড়া করলো। তাড়া খেয়ে বাঘ হাঁপাতে হাঁপাতে জঙ্গলের দিকেই ফিরে এলো, আর সেখানে দেখা হলো তার সাথে শিয়ালে। বাঘকে এইভাবে হাঁপাতে হাঁপাতে ফিরতে দেখে শিয়াল বাঘকে জিজ্ঞাসা করলো, এই বাঘ মামা, এত হাঁপাচ্ছ যে, কি হয়েছে? আরে, তুই ছাগল চালাকে আনতে গেলি, কিছু হলো না, আর আমি গেলাম, ধরা পড়ে গেলাম, যত সব। আরে, আপনার যাওয়ার কি দরকার ছিল? আমিই তো এনে দিতাম নাকি? এইভাবে বাঘ যতবারই শিয়ালকে নকল করতে যায়, ততবারই ধরা পড়ে যায়, আর তার সাথে ফ্রি মারধর খেয়েও ফিরে আসে। এই বাঘের হাত থেকে কবে যে রেহাই পাবো আমি জানি না, তবে সুযোগ পেলে এই বাঘকে আমি ছাড়বো না। ওকে আমি ফাঁদে ফেলবই।
আর তা না হলে আমার মুক্তি নেই। বাঘ আর শিয়াল হাঁটতে হাঁটতে বনের এক প্রান্তে এসে দাঁড়ালো। এরপরে বাঘ বলল, হে শিয়াল, আমার ভীষণ খিদে পেয়েছে, যা যা আমার জন্য খাবার জোগাড় করে নিয়ে আয় এখনই, আমার যে ভীষণ খিদে পেয়েছে, আর তা না হলে তোকেই এখনই খাবো। আরে বাঘ মামা, যাচ্ছি যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। পাশের গ্রামে একটা কসাই অনেক ছাগল কেটেছে, আর ছাগলের মাংসগুলি পাত্রে পাত্রে ঘরের মধ্যে সাজানো আছে। এই যাব, আর কিছুটা নিয়ে চলে আসবো। না না, আজ আমি তোর সাথেই যাব, দেখবো তুই কেমন করে শিকার করিস। আমি তোকে একা যেতে দেব না, তুই কিভাবে চুরি করিস আজ আমি তা দেখবো। এ তো ঠিক নয় বাঘ মামা, আমি তো বললাম আপনাকে খাবার এনে দেব, তাহলে কিন্তু কেন? তোকে যা বললাম তুই সেইটাই কর, আমাকেও তোর সঙ্গে নিয়ে চল। ঠিক আছে বাঘ মামা, তাহলে চলুন। শিয়াল বাঘকে নিয়ে হাঁটতে থাকলো সেই কসাইখানার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে তারা বাড়ির পিছনের দিকে এসে দাঁড়ালো। ঘরের একটি মাত্র দরজা খোলা ছিল, সেখান দিয়ে তারা ঘরের মধ্যে প্রবেশ করলো। তারপরে তারা মনের আনন্দে মাংস খেতে থাকলো। শিয়াল মাঝে মাঝে জানালার কাছে গিয়ে দেখে যে কেউ আসছে কিনা, আর একবার বাইরে বেরিয়ে দেখে যে সে বাইরে বেরিয়ে আসতে পারবে কিনা। কি রে শিয়াল, তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? না বাঘ মামা, আর বেশি খেয়ে লাভ নেই, চলুন চলে যাই। আরে না, যতক্ষণ না সব মাংস শেষ হচ্ছে আমি এখান থেকে এক পাও নড়বো না। এরপরে শিয়াল খাওয়া বন্ধ করে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এদিকে বাঘ মাংস খেতেই থাকলো, তার পেট ফুলে ঢোল হয়ে গেল। কিছুক্ষণ পরে শব্দ পেয়ে কসাই ঘরের ভিতরে ঢুকলো, দেখলো শিয়াল এবং বাঘ সব মাংস খেয়ে ফেলেছে। এই দেখে শিয়াল দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে গেল এবং সেখান থেকে চলে গেল। এইদিকে বাঘটি দৌড়ে পালাবার চেষ্টা করায় সে দরজায় আটকে গেল। বেশি মাংস খাওয়ায় তার পেট যে ফুলে ঢোল। বাঘটিকে বাগে পেয়ে কসাই তাকে বেদম প্রহার করলো। মারতে মারতে অবশেষে কসাই বাঘটিকে মেরেই ফেললো।